সেই জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপর তো এক সপ্তাহ থাকার পর এই যে নিজের বাড়িতে এসেছি। আর আজকের বাড়িতে এসে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, প্রায় 5টা বাজার আগে, কেননা আজকে মিস্ত্রি হওয়ার কথা ছিল। তারপরে এই যে সকালবেলায় কাজবাজ সেরে স্নান টান করে নিয়ে ঠাকুর ঘরে ফুল টুল তুলে নিয়ে পূজা টুজা ছেড়ে দিলাম। তারপরে শুনলাম যে বেলার দিকে যে মিস্ত্রি আজকের থেকে আসবে না, কালকে থেকে আসবে। আর আমার ভাইও এসেছিলো, একটু ইলেকট্রিকের কাজ বাকি ছিল, তো ওই কাজটা কমপ্লিট করে দিল। তারপরে এই যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এখন ডিম সিদ্ধ খাচ্ছি। দুটো হলো আমাদের নিজেদের ঘরে দেশি মুরগির ডিম, আর একটা হলো কেনা মুরগির ডিম, কালবাট মুরগির ডিম। আর কালবাট মুরগির ডিমের না বন্ধুরা ডাবল কুসুম, আর আমি প্রথমেই ডাবল কুসুমের ডিম খেলাম। তারপর এই যে বন্ধুরা এখন একটু পেঁয়াজি ভাজছি আর আলু ভাজছি। আজকে দুপুরবেলা না আমরা পান্তা ভাত খাবো, কেননা মিস্ত্রি আসবে বলে অনেকটাই রান্না করে পান্তা ভাত করে রেখেছিলাম, কিন্তু ওরা আসেনি, সেই জন্য সেগুলো আমাদেরই খেয়ে শেষ করতে হচ্ছে। তারপরে এই যে আমার ভাই এখন দুপুরবেলা বাড়িতে চলে গেল, আর এই যে আমি আলু ভাজা আর পেঁয়াজি কুটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে এখন আমি আর আমার বর দুজনে মিলে পান্তা ভাত খেতে বসেছি। তারপর এখন এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি প্রচুর জামা কাপড় কাচা ধোয়া ছিল, সেগুলো এখন এই যে ভালোভাবে মেলে দিয়েছি। তারপর সন্ধ্যাবেলাতে আবার গরম ভাত করেছি, আলু সিদ্ধ ভাত, আর তার সাথে অনেক কিছু আছে, কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি আলু সিদ্ধটা শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে এই যে ডিম সিদ্ধ রয়েছে, আলু ভাজা রয়েছে, আর এই যে গরম গরম চপ রয়েছে। আমার না বন্ধুরা আলু সিদ্ধ আর গরম গরম চপ দিয়ে কিন্তু এই গরম গরম ভাত খেতে ভালো লাগে। আর তার সাথে ছিল একদম সর্ষের তেল। সব মিলে আজকে